হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে হচ্ছে 2 অক্টোবর, অর্কর বার্থডে। আর তোমাদের সাথে অর্কর বার্থডে ব্লগটাই আমি শেয়ার করব। তো তোমরা ব্লগটা পুরোটা দেখো, আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতেও খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো এখন থেকে ব্লগটাকে শুরু করি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি সব কিছু অল্প অল্প ক্লিপিংস নিয়ে রেখেছি সকাল থেকে কি গত পরশু দিন থেকেই হচ্ছে বার্থডে প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো যেখানে গেছি, যা করেছি, গিফট আনতে যাওয়ার থেকে শুরু করে যা সবটাই অল্প ব্লগ করেছি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো এখন থেকে শুরু করি অর্কর বার্থডে ব্লগ। আজকে হচ্ছে 30 তারিখ, আর আজকে আসছি এখানে একটা জিনিস বানাতে দেওয়া আছে অর্কর বার্থডে গিফট, সেটাই আজকে নেব। তো এবারে জন্মদিনে আমি ওকে এই বালাটা গিফট করব, সেই জন্য বালাটাই নিতে এসেছি। এটা কিন্তু আমি অনেক দিন আগেই বানাতে দিয়েছিলাম। যাই হোক, ফাইনালি আজকে এটা ডেলিভারি পেলাম। আর কত সুন্দর হয়েছে দেখো বালাটা। এটা আমি ঈশিতা জুয়েলার্স থেকে বানিয়েছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আশা করি অর্করও ভালো লেগেছে। তো এটা হচ্ছে ওর ফার্স্ট বার্থডে গিফট, যেটা নিয়ে ওর থেকেও বেশি এক্সাইটেড আমি। আজকে হচ্ছে 1 তারিখ। তো প্রথমে চলে গেছি আমি বেলুন নিতে, বেলুন আর একটু ডেকোরেশনের জিনিস নিতে। তারপর ওখান থেকে চলে গেলাম রিলায়েন্স স্মার্টে ওর জন্য একটা চকলেট নিতে। তো চকলেট আর বেলুন নিয়ে চলে এসেছি এবার আমি ফুলের দোকানে। বার্থডে বলে কথা, একটু ফুল তো দিতেই হয়, সেজন্য আমি ফুল দিয়ে আর চকলেট দিয়ে একটা বুকে মতন বানাবো। কারণ ও চকলেটটা বেশি ভালোবাসে সব কিছুর থেকে, সেই জন্য ওর গিফটে চকলেট থাকাটা মাস্ট। সেই জন্য আমি এখানে দেখো ফুল দিয়ে আর চকলেট দিয়ে একটা বুকে বানিয়েছি। আমার ফুল আর চকলেটের বুকেটা আনা শেষ। চকলেটটা তো নিয়েই এসেছি এর থেকে, রিলায়েন্স স্মার্টের থেকে। আর হচ্ছে এখানে গিফটটা রাখবো। স্ট্যান্ড বের করেছি, স্ট্যান্ডটাকে এখন আমার অনেক কষ্টে স্ট্যান্ডটা এখানে সেট করা হয়েছে। এখন এটার মধ্যে আমরা বেলুনটা লাগাবো আর হ্যাপি বার্থডে ব্যানারটা ঝোলাবো। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো আমরা বানাই। ডেকোরেশন করেছি, বাকিটা সকালে। এখন বাজে হচ্ছে 1:45। তো তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো বাড়িতে আমি যতটা পেরেছি আজকে ডেকোরেশন করে এসেছি। আরও একটু বাকি আছে, যেমন হ্যাপি লেখাটা ঠিকে গেছে, ওটা সকালে গিয়ে ঠিক করতে হবে। তো অর্ক তো সকালবেলা আসে তোমার 7:30টার দিকে, তার আগেই আমি আর ভাই চলে যাব বাড়িতে 6টার দিকে। গিয়ে বাকি যেইটুকু আছে, মানে যেটুকু আজকে করা হয়নি সেইটুকু কালকে করব। আর ওর গিফটগুলোকেও সামনে সাজাবো, যাতে ও অফিস থেকে এসে মানে সব কিছু প্রপার একদম রেডি দেখতে পারে। আর একটা হচ্ছে জিনিস আমি ভেবেছিলাম এবার ওকে একটা রূপার বাটি গিফট করব, মানে বাটির মধ্যে পায়েস ওকে দেবো, জন্মদিনের পায়েসটা। কিন্তু আনফর্চুনেটলি আমি সেনকো গোল্ড থেকে অর্ডার করেছি, ওটা এখনও এসে পৌঁছায়নি, শিপিংও হয়নি। ওটা কবে আসবে তাও জানি না, সেজন্য ওটা হবে না ওই প্ল্যানটা। কিন্তু ওটা দেওয়ার খুবই ইচ্ছা ছিল। যাই হোক, যেটা হয়নি সেটা ভেবে তো লাভ নেই, যেটা আছে সেটা দিয়েই করতে হবে। তো এই আজকে এতটুকুই ছিল। কালকে এবার কি করি কি না করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন হচ্ছে ঘুমাবো তাড়াতাড়ি কোথায়, 1টা তো বেজেই গেছে। এখন ঘুমিয়ে পড়বো, কালকে উঠে ব্লগটাকে কন্টিনিউ করছি। সকালে এসে এই হ্যাপি লেখাটাকে বার করেছি, এটা তো পুরো ঢেকে গেছিলো। আরও কিছুটা বেলুন লাগিয়ে দিয়েছি। এইখানে ওর সব গিফটগুলো রেখেছি। এই যে এইটা হচ্ছে আমার তরফ থেকে ওর জন্য গিফট, এই যে বালা। আর এখানে চকলেটস আছে, ফুল আছে, আরও চকলেটস। এটা ভাইয়ের তরফ থেকে গিফট, এটাও ভাই আর ছোটো মার তরফ থেকে গিফট। এটা হচ্ছে পুরো এন্টায়ার ডেকোরেশন। এখন বাজে 6:45 আর আমার ফোনে 2% চার্জ, এখনই অফ হয়ে যাবে। সেই জন্য ওর রিয়াকশানটা ক্যাপচার করতে গেলে আমাকে এখন তাড়াতাড়ি ফোনটা চার্জে দিতে হবে। এখন ফোনটাকে চার্জে বসাই, তারপর ও আসলে ব্লগটা শেয়ার করছি।
এই যে বার্থডে বয়, কেমন সারপ্রাইজটা? ধন্যবাদ ধন্যবাদ। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে এটা? আর গিফট? গিফট তো অনেক গিফট ছিল এখানে। হ্যাঁ, এই যে এইটাও বাহ, সব কিন্তু একবারে না। এটা তো বিকালে গিফট দেওয়ার কথা না, এখনই আমারগুলো এখনই। আর এইটা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই গিফটটা তো আগেই দেখা। হ্যাঁ, এটা জানা গিফট। এটা পরবা না? পরে পরবা স্নান করে। আর এই যে এটা অভির তরফ থেকে দে তুমি। দেখো এটা খুলে দেখো, খোলো। সকাল সকাল তো গিফট। ফ্যানটা দিব? না না, কিচ্ছু হবে না। এই সাজানোটা কখন হয়েছে? হ্যাপি বার্থডে এটা কি জলে নাকি লেখাটা? না, লেখাটা জলে, লেখাটা যে জুগাড় হয়েছে না, তোমাকে পরে বলতেছি স্টোরিটা। ওই যে বাবা খোলা, তুমি গিয়ে ওরটা দাও। হ্যাঁ ঠিক আছে, খুশি? এইটা অভির গিফট। থ্যাংক ইউ। আর ওই যে ওই লাল ব্যাগটা খোলো, এটা ছোট মা আর ভাইয়ের তরফ থেকে। খোলো। সকাল সকাল তো কি? ওইটা তো বাট। বাহ, কেমন? চামচ? হ্যাঁ, এটা তো বাচ্চাদের গিফট। এগুলা না, এটা বড়দের গিফট। না, আরে বাটিটা দেখানোই ভুল হয়েছে আমার। বাটিটা স্টোরি আছে, বাটিটা তো আসে নাই। হ্যাঁ, তুই তো বাচ্চাই আমাদের। দেখে আসছি। ওইটাই তো, তুই তো বাচ্চাই। হ্যাঁ, এইটাতে আজকে কাঁসার বাটিতে পায়েস খাওয়া। রূপাটা তো আর আসলো না। এটা এখনো সিদ্ধি হয়নি। এটা খুলি এখন। এখন খালি পেটে খায় না, পরে খাই। আচ্ছা খোলো 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 খোলো। ধন্যবাদ ধন্যবাদ। বললাম না চকলেট। অনেক চকলেট আছে, এইটা আছে, এখানে আছে। এটা কি বানাইছে? এটাও তো ভালো হয়েছে। এইটা দোকান থেকেই বানানো। বাহ, নিয়ে গেছি চকলেট। না, এটা তো এমনি নর্মাল ডাচ গোলাপ না। খুশি? ঠিক আছে, আর ক্যামেরা না, বাই পরে আবার। তো এবারে আমার রান্না করার পালা। যদিও আজকে বেশি কিছু রান্না করব না, কিন্তু সবার প্রথমে বানিয়ে নিচ্ছি পায়েসটা প্রথমে বানিয়ে নেব, তারপর বাকি রান্না করব। যেহেতু আমাদের আজকে প্ল্যান আছে বিকেলে বাইরে খাওয়ার, সেজন্য বাড়িতে আর অত তামঝাম অনেক কিছু যেরকম আগের জন্মদিনগুলোতে করেছিলাম সেগুলো করব না। সিম্পল পোলাও মাংস বানাবো আর তার সাথে 5 রকমের ভাজা বানাবো। তো আমি এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি। এই যে এখানে চিকেন কষা হচ্ছে, আর এইদিকে আমি পোলাওয়ের চালও ম্যারিনেট করে রেখেছি, আর হচ্ছে 5 ভাজা করব। সিম্পল মেনু, যেহেতু রাত্রিবেলা আমরা বাইরে খাবো সেই জন্য আজকে দুপুরে আর অত কিছু বানালাম না। আর পায়েস তো হয়ে গেছে ওইদিকে। আর এখন স্নান করব, স্নান করে তারপরে ওকে খেতে দিব। আর বার্থডে বয়ই আমাকে ব্লক করে দিচ্ছে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এখানে আমার চিকেন কষাটা হয়ে গেছে। চিকেন কষাটায় খুব একটা ঝোল মতন করিনি, যেহেতু পোলাওয়ের সাথে, সেই জন্য একটু মাখা মাখা ঝাল ঝাল মতন করেছি। আর পায়েসটা তো আমার আগেই বানানো হয়ে গেছে। গুড়ের পায়েস বানিয়েছি, যেহেতু ও চিনি খায় না, সেজন্য ওর জন্য গুড়ের পায়েস। এখানে আমার পোলাওটাও রেডি। একটু তোমাদের সাথে কথা বলার সময় পেলাম। আমার রান্না বান্না সব শেষ, শুধু এখন পাঁপড়টা ভাজবো। আর ভাইকে বলেছি চিপস আনতে বাইরের থেকে, ওইটা নিয়ে আসবে, তারপর ওকে খেতে দেবো। আমি স্নান করে নিয়েছি, এবার ওকে ওর গিফটটা দেবো, আর হচ্ছে ওকে বার্থডে লাঞ্চটা দেবো। তো চলো এখন নিচে যাই, প্রায় 2:45 মতন বাজে, দিয়ে ওকে খেতে দিয়ে তারপর আমি আর ভাই খাবো। ছোটো মাঠটা পাঠিয়ে দিয়েছি, রায়েরটাও দিয়ে এসেছি, এখন হচ্ছে ওকে দেওয়ার পালা। তো চলো এখন নিচে যাওয়া যায়।
বানিয়েছি ওর জন্য পোলাও আর হচ্ছে চিকেন কষা, এখানে 5 ভাজা, পাঁপড়, আলু, মিষ্টি কুমড়া, তারপর পটল, এটা কোয়াশ, আর ছোটো মা বানিয়ে পাঠিয়েছে হচ্ছে তোমার পনির, আর মানি দিল মাছ, আর এখানে হচ্ছে দই। সিম্পল। বার্থডে বয় উইথ লাঞ্চ। এখন খেয়ে বলো কেমন হয়েছে। কোনটা খাবো? এত অনেকগুলো আইটেম তো। খাও না, তুমি বাটিগুলোকে নামিয়ে নাও। এই যে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে তোমার বাজে 4টা, একটু এখন রেস্ট নেবো 5টা মতন, মানে 5টা পর্যন্ত 1 ঘন্টা মতন। তারপরে হচ্ছে আমরা রেডি হয়ে মদনমোহন বাড়িতে যাব, কারণ মদনমোহন বাড়িতে আমি একটু দিনে দিনেই যেতে চাই, মানে সন্ধ্যার সময় যখন ঠাকুরকে সন্ধ্যা আরতি দেয় সেই মোমেন্টটাতে যেতে চাই। ওটা ওই 6:30টার দিকেই হয়, সেই জন্য আমরা 5:30টার দিকে রেডি হয়ে বেরোবো। আর এই যে গিফট পরানো শেষ, পরে তোমাদেরকে বার্থডে বয় পাঞ্জাবির সাথে লুকটা দেখাবে, এখন খালি গায়ে বসা, সেই জন্য ব্লগে দেখানো যাচ্ছে না। আমি, ভাই আর ও বসে এখন এখানে গল্প করছি। এখন একটু শোবো, তারপরে উঠে রেডি হয়ে তোমাদেরকে তারপরে কি করি কি না করি সেটা দেখাবো। তো আমি এখন শাড়ি ঠাড়ি পরে একদম রেডি, এখন বাজে তোমার 6:30, অর্কও রেডি হচ্ছে। এখন আমরা যাব হচ্ছে মদনমোহন বাড়িতে। তো প্রতিবারই ও মদনমোহন বাড়িতে যায়, আমি আমার জন্মদিনে যাই না, ও যায়, ছোটোবেলার থেকেই যায়, মা ওকে নিয়ে যেত। তো এখন ওই জন্যই আমরা যাবো ঠাকুরের ওখানে, দিয়ে ঠাকুর পুজো তো দেবো না, এমনি সন্ধ্যা আরতির সময় প্রণাম করে আসবো, তারপর বাড়ি এসে ওকে পায়েসটা দেবো। মানিও আসবে, তখন পায়েসটাও খাবে। আর একবারই আমি রেডি হয়ে গেছি, আমরা হয়তো রাতে কোথাও যাবো ডিনার করতে, সেই জন্য আমার লুক। এই মালাটা পরলাম, একটু সাজুগুজুটা বেশি হয়ে গেছে, কিন্তু এই মালাটা দেখলাম এই শাড়িটার সাথে খুব সুন্দর ম্যাচ করছে, সেই জন্য ভাবলাম যে এই মালাটা পরি, এই জন্য পরেছি। তো এই যে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে তোমাদের সবার তরফ থেকে, আমি ওকে বললাম হ্যাপি বার্থডে। আর ও একদম বার্থডে আউটফিট পরে রেডি, আর ও যেহেতু পাঞ্জাবি পরেছে সেই জন্যই আমার শাড়ি পরা। ও আমাকে বলছিল যে কার বার্থডে বোঝাই যাচ্ছে না। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে মদনমোহন বাড়িতে, দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর বাড়ি এসে পায়েস দেবো, তাই তো? চলো এখন আমরা চলে এসেছি মদন বাড়ির সামনে, এখন এইখান থেকে সন্দেশ নিয়ে নেব ঠাকুরকে দেওয়ার জন্য। আজকে যেহেতু মহালয়া, সেজন্য মদনমোহন বাড়িতে খুবই ভিড় ভেতরে, কিন্তু তবুও যাবো আমরা এখন। তো চলো, ঢুকে গেছি আমরা মদনমোহন বাড়ির ভেতরে, এখন দেখি প্রসাদটা দিই। আমাদের পুজো দেওয়া, এই যে প্রসাদও দিয়ে দিয়েছে, আশীর্বাদ নিয়েছে তো, হ্যাঁ আশীর্বাদও নেওয়া শেষ। এখন সব ঠাকুরগুলোকে প্রণাম করে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। বাইরে পুজো দেওয়া শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখান থেকে গাড়ি ব্যাক করা হচ্ছে আর একটা স্ট্রাগল, এত লোক। চলো, বাড়ি থেকে বাড়িতে চলেও এসেছি, আর পায়েসটাও রেডি করে নিয়েছি, জলটা। এখন মানিকে ডাকবো, মানি আশীর্বাদ দেবে। এখানে রাখ, তার বাটিতে রূপার চামচ, আনফর্চুনেটলি রূপার বাটিটা আসলো না। যাই হোক, পরে রূপার বাটি আসলে রূপার বাটিতে আবার পায়েস দেবো।
মামি মামা দুজনে আশীর্বাদ দিয়ে দিয়েছে, আমিও পায়েস খাইয়ে নিয়েছি। এখন বাজে তোমার 9:15 মতন। এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে আমরা যাবো হচ্ছে সৃজিতে। সৃজি মানে ভাইয়ের বার্থডে যেখানে সেলিব্রেট হয়েছিল সেইখানেই যাচ্ছি। তো ওইখানে হচ্ছে টুকাই আর পূজাও চলে গেছে, দিদি ভাইরা ওই দিক দিয়ে যাবে। আমরা এখান থেকে বেরিয়ে ছোট মাকে নিয়ে তারপর যাচ্ছি। তো চলো। আমরা সৃজিতে, আমরা প্রতিবার এখানেই আসি। এই যে কোথায় দাদা, চলো এই যে ছোট মা ভাই, চলো যাই। দিদি ভাইরা এখনো আসেনি, দিদি ভাইরা রওনা দিয়েছে, ওরা আসছে। আমরা চলে এসেছি সৃজিতে, দিদি ভাইরা এখনো আসেনি, দিদি ভাইরা রাস্তায় আসছে। আর এখন আমরাই বসে আছি, ওরা আসলে তারপর অর্ডার করবো। ভাই এখন চলে এসছে ডোডো ভাই, দাদা, দিদি ভাই, ছোট মা, পূজা, টুকাই, এই যে বার্থডে বয় বেঁধে নিয়েছি। এত গরম, যদিও এসি চলছে তবুও গরম লাগছিল। আর হচ্ছে অর্ডার করলাম চিকেন 65 আর হচ্ছে স্যুপ, ফিশ ফিঙ্গার। স্টার্টার অর্ডার করেছি, এখনো মেইন কোর্স অর্ডার করা হয়নি। মেইন কোর্স চলে এসছে, আর এখানে পনির ছিল, ওটা সার্ভ করা হয়ে গেছে। এখানে আছে চিকেন লাজবাব, ওইদিকে চিকেন ভর্তা, চিকেন ফ্রাইড রাইস, আর কুলচা আছে, নান আছে, সব আছে। হ্যালো, হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর এই সৃজির উল্টো পাশেই কালী পূজা হচ্ছে আজকে, যেহেতু অমাবস্যা, তো এখানে পূজা হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখো, দুইজন এখানে নাচ হচ্ছে, এখানে পূজা হচ্ছে। আমি আর দিদি ভাই, আমাদের খাওয়া দাওয়া শেষ আজকে, আমি আর দিদি ভাই ম্যাচিং। এখন হচ্ছে যাবো আমরা, আমাদের এখন শেষ সবকিছু। বার্থডেও ওভার, প্রায় 11:30 মতন বাজে। আবার নেক্সট ইয়ার আমরা এখানেই আসবো, তাই না? একদম। হচ্ছে আপকামিং ডোডোস বার্থডে, তারপর দিদি ভাইয়ের বার্থডে, তারপর দাদার বার্থডে, তারপর আমার বার্থডে। পৌনে 12টাই বাজে, 11:59। বার্থডে ওভার, সারাদিন অনেক মজা করে কাটালাম। আবার 1 বছরের অপেক্ষা। হ্যাঁ, আমি আর ভাই তো ওর বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড থাকি। অনেকদিন থেকে আমাদের প্ল্যান প্রোগ্রাম সব চলছিল, ফাইনালি সবকিছু এক্সিকিউট করতে পেরেছি। এরপর আসবে পূজার ব্লগ। হ্যাঁ, এরপরে আসবে পূজার ব্লগ। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি বাড়িতে গিয়ে ব্লগটাকে এন্ড করছি। বাজে রাত্রি 2টো। আমরা বাড়ি আসলাম, বাড়ি আসার পরে টুকাই আর পূজার সাথে অনেকক্ষণ আড্ডা মারলাম। তো তারপর ওরা ঘরে গেল, আমিও বেডটাকে পুরো ক্লিন করলাম। চারিদিক তো অগোছালো হয়েছিল, কারণ রেডি হয়ে গেছি, সমস্ত কিছু ভাঁজ করে তুললাম। মাঝখানে ঘরটা এখনও গোছানো হয়নি, ওটা কালকে পরিষ্কার করব। আর এখন আর পারছি না, 2টো বাজে, এত সারা দিন গেল। যাই হোক, আজকে দিনটা খুব ভালো করে কাটালাম, আর খুব মজা করলাম। আবার 1 বছরের অপেক্ষা ওর বার্থডের জন্য। ওর বার্থডে নিয়ে আমি শুধু ওর বার্থডে না, সবার বার্থডে নিয়ে এক্সাইটেড থাকি। যারা তোমরা আমার ব্লগ দেখো জানোই। যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা থেকে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলের সঙ্গে থেকো।
আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট। দেখো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে 3 তারিখ। আমার ব্লগটা এখনো এডিটই করা হয়নি। আর এই যে আজকে আসলো আমার সেনকো গোল্ডের পার্সেল, মানে সিলভারের বাটিটা। তো এখন এটাকে তোমাদের সাথেই আমি আনবক্সিং করব। কালকে আসলেই কি সুন্দর আমি ওকে পায়েসটা খাওয়াতে পারতাম, কিন্তু কালকে আসলো না, পরের দিন আজকে আসলো। এবার তবুও কালকে পুরো পায়েসটা খায়নি, ওটা আছে, ওটা বাকিটা এটার মধ্যে দিয়ে খাওয়াবো। তো চলো এটা এখন খুলি। এই যে কিভাবে আসে, এটা হচ্ছে তোমার ক্যাশ মেমো সেনকো গোল্ডের। আচ্ছা, এটা হচ্ছে একটা পাউচ, আর এই যে হলো বাটি। বাহ, খুবই সুন্দর, দারুণ সুন্দর দেখতে। তারপরে বাটিটার নিচে আবার এটা দেওয়া ছিল, এই বাবল র্যাপটা ওঠানোর পরে এইখানে আরও একটা পাউচ, দেন আরও একটা পাউচ। এতগুলো পাউচ কেন পাঠিয়েছে জানি না। এই যে পাউচের বদলে বক্স দিতে পারতো একটা বাটিটা রাখার, কিন্তু বক্স দেয়নি। 3টে পাউচ পাঠিয়েছে, 3টে পাউচ, ক্যাশ মেমো আর বাটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সো এটাই হচ্ছে লাস্ট আর ফাইনাল গিফট অর্কর বার্থডের, এই বাটিটা। চামচটা তো বললামই ছোট মার ভাইয়ের তরফ থেকে। তো এই যে এরকমই লাগছে বাটিটা আর চামচটা একসাথে, সুন্দর মানিয়েছে। বাটিটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই যে আজকে হচ্ছে বার্থডে নেক্সট ডে, কি করা যাবে, আজকেই দিলাম। কালকে এটা ওর বার্থডের পায়েসটাই পুরোটা খায়নি, বলেছিল আজকে খাবে, ওইটাই এখন খাচ্ছে বাটিতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। নিজেকে রাজা মহারাজা মনে হচ্ছে। ঠিক আছে, চলো টাটা। বার্থডে ব্লগটাকেও করছি আমি এখানে এন্ড, কালকে আর এন্ড করা হয়নি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে, ও না আমি বলেছি এন্ড করেছি, ঠিক আছে চলো টাটা। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা টাটা। Yeah, I got a bad bitch, little thicky thigh, throwing ass to them ticky